আমার দিলকা টোকরা কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কার? নিডারিয়া পর্বের প্রাণীদের। নিডারিয়া পর্বের প্রাণীদের এই নিডারিয়ার অর্থ হচ্ছে রোম সংযুক্ত, ঠিক আছে? এর মানে কি? রোম সংযুক্ত। এই পর্বের প্রাণীগুলো হচ্ছে রোম সংযুক্ত। আরেকটা কথা হচ্ছে সমুদ্রের ফুল বলা হয়, এই পর্বের প্রাণীদেরকে বলা হয় সমুদ্রের ফুল বা সি অফ ফ্লাওয়ার অফ দ্য সি। তারপর হচ্ছে এদেরকে বলা হচ্ছে রেইন ফরেস্ট। কেন বলো? আমরা কিছুক্ষণ পরে আবার দেখবো আর কি। আর এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কিন্তু দারুণ দারুণ বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা একটু দেখি। দেখো, এর আগের পরিফেরার পর্বের প্রাণীরা ছিল কি? কোষীয় মাত্রার। এরা হচ্ছে টিস্যু মাত্রার। কি? টিস্যু মাত্রার। কোষ থেকেই তো টিস্যু তৈরি হয়, তাই না? তাহলে এরা হচ্ছে টিস্যু মাত্রার। আর হচ্ছে বহুকোষী এবং অরীয় প্রতিসাম্য। আমার হচ্ছে প্রতিসাম্যের যে ক্লাসটা রয়েছে সেখানে এই প্রতিসাম্যের সংজ্ঞাগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে। সেখানে বলা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এদেরকে যদি আমরা কাটি, কেকের মতো খুব সুন্দর করে কাটবো, স্লাইস স্লাইস হবে আর কি, হ্যাঁ, সমান ভাগে ভাগ করা যাবে। এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। তারপর দেখো দেহপ্রাচীর দ্বিস্তরী। এদের দেহপ্রাচীর কি? দুটো স্তর থাকবে। একটা হচ্ছে এপিডার্মিস, আর ভেতরের স্তরটা হচ্ছে অ্যান্ডোডার্মিস। এপি মানে হচ্ছে বাইরের, আর এন্ডো মানে ভেতরের। আর এই দুইটার মাঝে থাকবে হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে? যেটা জেলির মতো। কেমন? কি মেসোগ্লিয়া? সেটা কেমন? সেটা হচ্ছে জেলির মতো। ওকে। আর এই পর্বের প্রাণীর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নেমাটোসিস্ট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট কোষ বিদ্যমান এতে, ঠিক আছে? নেমাটোসিস্ট ধারণকারী, ঠিক আছে? নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট কোষ বিদ্যমান। এর সাহায্যে এরা কী করে? এই নেমাটোসিস্টের সাহায্যে কী করে? এরা নিজেদেরকে আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে এই নেমাটোসিস্টের সাহায্যে, ঠিক আছে? এরা কিন্তু নেমাটোসিস্টের সাহায্যে কিন্তু বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, অন্যকে আক্রমণ করে, এটা, ঠিক আছে? তারপরে দেখো সিলেন্টর নামে পরিপাক সংবহন গহ্বর থাকে। এদের যে পরিপাক হওয়ার জন্য এদের এই পর্বের প্রাণী দেখো পরিপাক হবে কিন্তু, হ্যাঁ, পরিপাক সংবহন একটা গহ্বর থাকে এই জন্যে, যা একটি ছিদ্রপথে বাহিরে উন্মুক্ত হয়, ঠিক আছে? একটা পরিপাক গহ্বর থাকবে, সেটা কী করবে? ছিদ্রপথে বাইরের দিকে উন্মুক্ত থাকবে এবং ওই বাইরের দিয়েই খাবার গ্রহণ এবং মলমূত্র ত্যাগ করবে একটা নালী দিয়ে, ঠিক আছে? একটা নালী দ্বারাই এই ছিদ্রটি মুখ এবং পায়ুর দুটা কাজই করবে আর কি। ওকে। আর অনেক প্রজাতির বহুরূপিতা প্রদর্শন করে। এই যে বহুরূপিতা, যেমন আমরা পুরুষ, আবার মেয়ে আছে, মেল ফিমেল, এটা বহুরূপিতা। এটা কি মানে হচ্ছে ডাইমরফিজম, ঠিক আছে? ঠিক আছে, দ্বিবহুরূপিতা। তারপর হচ্ছে মানে দ্বিরূপিতা আর কি। তারপর হচ্ছে বহুরূপিতা মানে হচ্ছে অনেক। দেখো এখানে বলছি একই প্রজাতির প্রাণীতে ভিন্ন ভিন্ন গঠন হবে। একই প্রজাতির প্রাণীতে ভিন্ন ভিন্ন গঠন, বহুরূপ ধারণ করবে আর কি। গঠন বিভিন্ন ধরনের হতে পারে একই প্রজাতির। এইগুলো দেখো জেলিফিশ, এইটা, তারপরে সাগর কুসুম, একই প্রজাতির কিন্তু গঠন আবার কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এটা হচ্ছে বহুরূপিতা, ঠিক আছে? আর বহুরূপীর সদস্যের মৌলিক একক হচ্ছে পলিপ। কি? পলিপ। ও একটা হচ্ছে মেডুলা। আর পলিপগুলো কিন্তু স্থবির। এই যে পলিপগুলো স্থবির, যেমন হচ্ছে যে এখানে সাগর কুসুম, এরা দেখো এগুলো যখন শেষ নষ্ট মানে ধ্বংস হয়ে যায়, মারা যায়, তখন তারপর তোকে প্যাডেল ডিস্কটা কিন্তু থাকে। এটা কি হয়? এটা কিন্তু ওই তোমার হচ্ছে সমুদ্রে পড়ে সেখানে কিন্তু এরা কোরালের তৈরি করে। কি তৈরি করে? কোরাল তৈরি করে। এই জন্য বলছে রেইন ফরেস্ট। এদেরকে কী বলা হয়? রেইন ফরেস্টও বলা হয়। মানে হচ্ছে যে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় এই 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 নিডারিয়া পর্বের প্রাণীদের। বুঝতে পারছো কেন? তাহলে এগুলো পরে কি? এগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কিংবা হচ্ছে এগুলো জমে মনে করো খুব সুন্দর, মনে করো যে মানে কোরালে তৈরি হয়ে যায়, ঠিক আছে? এগুলো যখন মানে পড়ে থাকে নিচে, কারণ এরা কি? এরা স্থবির। এরা কি? এরা স্থবির না? পলিপটা স্থবির। আর মেডুলাটা আবার মুক্ত। এরা আবার সব জায়গায় চলাফেরা করতো, যেমন জেলিফিশ, এরা এই টাইপের, ঠিক আছে? তাহলে দেখো আবার দেখো নিডারিয়া পর হচ্ছে এরা কেমন হচ্ছে রোম সংযুক্ত হবে। এদেরকে বলতে পারি আমরা সমুদ্রের ফুলও বলতে পারি। আর রেইন ফরেস্ট, সমুদ্রের রেইন ফরেস্টটা আমরা বলবো। আর এদের বৈশিষ্ট্য, এরা হচ্ছে টিস্যু মাত্রা। এরা কী হবে? এরা হচ্ছে টিস্যু মাত্রার হবে। এরা টিস্যু মাত্রার হবে, বহুকোষী হবে, অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যটা হচ্ছে এদেরকে কাটলে সমান ভাগে ভাগ করা যায়। যদি এটাকে ভাগ করি আমি, এটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারি আমি, ঠিক আছে? ভাগ করতে পারি, এটা হচ্ছে সমান আলাদা আলাদা করে ভাগ করা যাবে, ঠিক আছে? এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। দেহপ্রাচীর দ্বিস্তরী। ভিতরেরটা হচ্ছে এপিডার্মিস, এন্ডোডার্মিস, আর বাইরেরটা হচ্ছে এপিডার্মিস। আর মাঝে থাকবে হচ্ছে মেসোগ্লিয়া, জেলির মতো। আর নেমাটোসিস্ট থাকবে এদের, যারা নেমাটোসিস্ট আছে কী করে? আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? নিজের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। নিজের দেহে যে দেহ আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করাও এই নেমাটোসিস্টের কাজ। ওকে। তারপর সিলেন্টর নামে এদের পরিপাক সংবহন গহ্বর আছে, সিলেন্টরের নামে। এই পরিপাক গহ্বর থেকে একটা ছিদ্র বাইরের দিকে আসছে, ওই ছিদ্র পথ দিয়ে এরা খাবার গ্রহণ করে, আবার পায়ুও ত্যাগ করে, মানে মলমূত্র ত্যাগ করে আবার ওইটা দিয়ে। তারপর হচ্ছে দেখো এদের হচ্ছে বহুরূপিতা প্রদর্শন করে এরা, মানে এক এক প্রজাতিতে, মানে প্রজাতির একই হলে এদের মধ্যে ভিন্নতা আছে, একটা থেকে মানে আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে যে বহুরূপিতা, মানে রূপ, অনেক ধরনের রূপ আছে এদের। ওকে। আর বহুরূপ শব্দের মৌলিক একক হচ্ছে একটা পলিপ, একটা হচ্ছে মেডুলা। পলিপটা হচ্ছে স্থবির,
এরা ধীরে ধীরে পরে কোরাল তৈরি করে, সেজন্য আমাদেরকে রেইন ফরেস্ট বলবো আমরা, সমুদ্র রেইন ফরেস্ট। আর মেডুলা হচ্ছে, এরা হচ্ছে মুক্ত। আমার পরিচয় শিক্ষার্থীরা, এই হচ্ছে নিডারিয়া পর্বের সামগ্রিক যে বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি, এটাই হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। আশা রাখি তোমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছো, তোমরা বুঝতে পারছো, এইগুলোই লিখবা, আর বেশি কিছু পড়ার দরকার নেই। তো এই ছিল আমার আজকের মতো ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে।